রোজার ঈদটা তো চলেই গেল, দেখতে দেখতে কুরবানির ঈদটাও চলে আসতেছে। চিন্তার মধ্যে পড়ে গেলাম, কুরবানি তো দেওয়াই লাগবে। সোলপল আছে, গোস্ত যদি না খাবার পারে তাহলে কেনটা হয়। শুকলি কুরবানি দিবি, আমি যদি কুরবানি না দেই তাহলে মানুষে কবি কি? সংসারের খরচ এসব করে টরে 2-4 টাকা যে বাঁচামো তারও কোনো উপায় নাই। এখন কিভাবে যে কুরবানির টাকা গোছাই, আর কুরবানি না দিলেও তো হবি না। কুরবানির আগে তো সোলপল করবি খালি, আব্বা কুরবানি দিবে না, আব্বা গোস্ত খাওয়া লাগবি, তুমি কুরবানি না দিলে হবি। কত ধরনের যে কথা আরো কবি। আব্বাই তো আসতেছে, দেখি আব্বার থেকে শুনে দেখি এবার আব্বা আমাকে কি কুরবানি দিবি। তা বারে বারে তো ওই গরুরই ভাগ দেয়, এবার গরুরই ভাগ দিবি না বরকি দিবি। আসলে এই এক কুরবানির ভিতরেই আমরা গোস্তটা যাই হোক একটু ভালোভাবে খাবার পারি। আর এমনি অন্য সময় তো এইভাবে গরুর গোস্ত খাওয়া যায় না, গরুর গোস্তর যা দাম, আর আব্বা ওইভাবে কিনেও না আর খাওয়াও হয় না। তা আব্বাকে একটু জিজ্ঞেস করেই দেখি আজকে যে আব্বা কি কুরবানি দিবে এবার। আব্বা, তা তুমি এবার কি কুরবানি দেওয়ার চিন্তা ভাবনা করতেছো? তা গরু দিবে না বরকি দিবে না অন্য কোনো কিছু দেওয়ার চিন্তা ভাবনা? কি যে কুরবানি দিব বাপ, তা এখনো তো আমি ভাবে উঠে পারছি না। টাকা পয়সা তো এখনো কিছুই গোছাবার পারিনি, সময়ও তো আর বেশি নাই, মাসখানিক মাস ডাইরেক্ট আছে। যাই হোক, একটা কিছু কুরবানি তো দেমই, যেটাই হোক। তোরাও আশায় আশায় থাকিস। আসলে আমরা গরিব মানুষ, এভাবে টাকা পয়সা বেশি গোছাবারও পারি না, আর একলা কুরবানি দেবারও পারি না। ওই ভাগেই দেওয়া লাগবে, তুই যেটা বললো আর কি। এখন কয় ভাগে দেবো সেটাই চিন্তা ভাবনা করতেছি। 7 ভাগের কমে মনে হয় এবার আর হবি না। আর 7 ভাগে দিবের গেলেও তো মনে কর ছোটখাটো দেখেও যদি নিয়ে আসি, না হলেও তো তাও 35-40 হাজার টাকা লাগবে। ঠিক আছে, তাহলে 7 ভাগে দিবের গেলেও 5,000 টাকা গোছান লাগবে। এখন 5,000 টাকা গুছলে তাহলে না হয় গরুরই 1 ভাগ দেবো। আব্বা তুমি তাহলে গরুই দিবে? আমার কি যে আনন্দ লাগতেছে তোমার কয়ে প্রকাশ করার পারবো না। তা যাই হোক বাবা, তুমি কিন্তু কুরবানি দিবেই, আর কুরবানি না দিলে বুঝতেই পারছো আমাকে কিন্তু অনেক খারাপ লাগবে। কারণ আমার বন্ধু বান্ধবের বাপেরা অনেকে অনেক দামি দামি বড় বড় কুরবানি দিবি, এক একটা কুরবানি 1.5 লাখ 2 লাখ 3 লাখ টাকা দাম। আর সেই জায়গার যদি তুমি কুরবানি না দাও তাহলে কিন্তু খুবই খারাপ হয়ে যাবে, বুঝতে পারছো? হ বাবা, দিবের তো চাচ্ছি, এখন শেষ পর্যন্ত যে কি হবি আমি তো নিজেও কবার পাচ্ছি না। দেখ, তোর বন্ধু বান্ধব যারা আছে তাকে বাপ বড় লোক, অনেক টাকা পয়সা, অনেকে আছে সুদখোর ঘুষখোর, এদিক ওদিক থেকে অনেক টাকা পয়সা কামাই করে। ওরা বাবা পারবি 2 লাখ 4 লাখকে, ওরা 10-20 লাখ টাকা দামেরও কুরবানি দিবে পারবি। আর আমার ব্যাপার বুঝতেছো না, দিন আনে দিন খাওয়া, দিন মজুর। এখন এই যে 5,000 টাকা যদি গোছাবার চাই, তাহলেই আমার এই 1.5 মাস অনেক পরিশ্রম বেশি করা লাগবে। তারপরে আমি তো করে খালি গোস্ত খাওয়ার জন্যই কুরবানিটা দিতে পারবো। তাছাড়া তো আমার উপর কুরবানি দেওয়া ওয়াজিবও নয়। এখন শুধু তো করে মুখের দিকে চাইয়ে আমার এই জোর জুলুম করে কষ্ট করে এই টাকাটা বেশি উপার্জন করে কুরবানিটা দেওয়া লাগে। আমি অত কিছু বুঝি না আব্বা, তুমি কোত্থেকে টাকা পাবা, কিভাবে পাবা ওটা কথা লয়। আমাকে একটাই কথা, তুমি এবার কুরবানি দিবে, ঠিক আছে? এখন সেটা 5,000 হোক, 10,000 হোক আর 2,000 হোক, ভাগে দাও আর যাই দাও, কুরবানি কিন্তু দেওয়াই লাগবে। তাছাড়া কিন্তু আমি মানুষের কাছে কিভাবে মুখ দেখাবো, আমার বন্ধু বান্ধবের কাছে কি কমো যে আমরা এবার কিছুই দিচ্ছি না? তা তুমি যেটাই কও, কুরবানি ছোট বড় যেটাই হোক, বরকি দাও, ভেড়া দাও, যা দাও দাও, কিন্তু কুরবানি কিন্তু তোমার দেওয়াই লাগবে। দেখ বাবা, আসলে গোস্ত খাওয়ার জন্য তো কুরবানি দেওয়া ঠিক না। এখন কি কর্ম ক, সারা বছরও তো কোনো গোস্ত খিলেবার পারি না। এই কুরবানিটা উপলক্ষে যাই হোক 2-4 টাকা গুছে একটু কুরবানিটা দিয়ে তো গোস্তটা খিলেই। আর
অনেক বড় লোক আছে যে কুরবানি দিব না দিলে তারা যে তো গোস্ত দিবি সেই জামানাও নাই বাবা। দামি দামি বড় বড় ফ্রিজ কিনে তারা পুরো কুরবানির গোস্ত পুরো গরুটা বানলে ওই রকমের কোটালি ঢুকবি, কাটবিও না। এই হলো তাকরে কাণ্ড কারখানা। কেউ চিন্তা ভাবনা করে না যে গরিব দুঃখীরও কুরবানির অধিকার আছে, একটা হক আছে। কেউ গরিব দুঃখীর চিন্তা করে না। আর এই জন্যে এই জোর জুলুম করে তোকে গোস্ত খাওয়ার জন্য আমার কুরবানিটা দেওয়া লাগে। তা বন্ধুরা, সামনে কুরবানির ঈদ আসতেছে। আপনাদের আশেপাশে যারা গরিব দুঃখী আছে, অসহায় আছে, যারা দিন আনে দিন খায়, কুরবানি দিতে পারে না, আপনারা অবশ্যই তাদেরকে কিছু না কিছু গোস্ত তাদেরকে দিবেন, যাতে তারা অন্তত ঈদের দিনে গরুর গোস্তটা খাবার পারে। আসলে যেভাবে গরুর গোস্তর দাম বেড়ে গেছে, অনেক গরিব মানুষের পক্ষে গরুর গোস্ত কিনে খাওয়া খুবই কঠিন হয়ে গেছে। আর বন্ধুরা, আমাদের এই ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই আমাদের এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন।